এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে, লাগাতার গন্ডগোল হচ্ছে। আর এবার গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটে, যেখানে বিক্ষোভ হয়েছে। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল, রয়েছেন টেলিফোনে। গৌতম, দেখো সৌমেন, এসআইআর এ হয়রানির অভিযোগ তুলে গত কয়েকদিন ধরে যে দক্ষিণ 24 পরগনা বিভিন্ন এলাকায় বিক্ষোভ হচ্ছে। আজকে সকাল 9টা থেকে ঢোলাহাটে, এটা রায়দিঘি বিধানসভার মধ্যে পড়ে, শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের মাদারপাড়া যে ঢোলাহাট রামগঙ্গা রোড আছে, সেখানে সকাল 9টা থেকে টায়ার জ্বালিয়ে ভোটারদের একাংশ বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের অভিযোগ যে তাদেরকে হয়রানি করা হচ্ছে। একদিকে যখন সকাল 9টা থেকে বিক্ষোভ চলছে, এটা একটা গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক রামগঙ্গা ঢোলাহাট, সেইখানে দেখা যাচ্ছে সকাল থেকে আজকে উইকডে, সেখানে বিভিন্ন স্কুলের পড়ুয়া, বিভিন্ন যারা কর্মচারী, সরকারি কর্মচারী, সাধারণ কর্মচারী, তারা কিন্তু বিভিন্ন এবং পণ্যবাহী যে সমস্ত গাড়ি দুদিকে আটকে রয়েছে, অবরুদ্ধ হয়ে পড়েছে পুরোই রাস্তা। এবং ঢোলাহাট থানার পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং যারা বিক্ষোভকারী তাদের সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছেন। কিন্তু বলা যেতে পারে যে এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টার বেশি সময় হয়ে গেল, এখনো পর্যন্ত বিক্ষোভকারীরা অনড় রয়েছেন এবং সেই বিক্ষোভ এখনো চলছে। এবং যারা বিক্ষোভকারী তাদের অভিযোগ যে তাদেরকে এসআইআর এর শুনানির নামে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। সৌমেন, ধন্যবাদ গৌতম। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে বার্তা রাজ্যপালের। অবাধ সুষ্ঠু ভোটের জন্য এসআইআর একটা অবশ্যই প্রয়োজনীয়। প্রক্রিয়ায় কোনো সমস্যা থাকলে শুধরে নেওয়া উচিত। সুপ্রিম কোর্ট সেই বার্তাই দিয়েছে। মন্তব্য সিভি আনন্দ বোসের। প্রক্রিয়া সঠিক হওয়া উচিত, কর্মীদের প্রশিক্ষণ দেওয়া উচিত। কারণ যাই হোক, স্পর্শকাতরতা উপলব্ধি করা উচিত কমিশনের। এসআইআর এর মতো এত বড় প্রক্রিয়ায় ত্রুটি বিচ্যুতি হতেই পারে, দ্রুত ভুল শুধরে নিতে হবে। বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। SIR is an essential and inevitable process to ensure free and fair election in the country. If there are loopholes in it and there are deficiencies in the conduct of it, that has to be rectified. That is a strict message given by the Supreme Court. System has to be streamlined. Officers should be trained properly. They should realize the sensitivity of the situation and be nice to the people, whatever is the reason. Deficiencies, shortcomings will be there in a large operation like this. That has to be found out on time and solutions have to be provided. এসআইআর এর শুনানি নিয়ে চরম হয়রানি শিকার সাধারণ মানুষ, জানিয়ে সোমবারও অশান্তি ছড়ালো জেলায় জেলায়। দেগঙ্গায় আম্মা সংগঠনের বিক্ষোভে তুলকালাম বাঁধল। জয়নগর বাসন্তীতে পথ অবরোধ করলেন স্থানীয়রা। এসআইআর এর শুনানির নামে হয়রানির অভিযোগ। সপ্তাহের প্রথম দিনেও সেই অভিযোগ ঘিরে দিকে দিকে বিক্ষোভ অবরোধ চলল। উত্তর 24 পরগনার দেগঙ্গায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের গাড়িতে চাপড়, জুতো উঁচিয়ে হুঁশিয়ারি, পুলিশকে মারার চেষ্টা, বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি, পাল্টা লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। টেনে হিচড়ে চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের সরালো পুলিশ। সোমবার দেগঙ্গায় এসআইআর এর বিরুদ্ধে কর্মসূচি ছিল আম্মা সংগঠনের। দাঁড়াচাপার চন্দ্রকেতুগড়ের কাছে মিছিল পৌঁছতেই বাধা দেয় পুলিশ। পুলিশ বাধা দিতে শুরু হয় ধস্তাধস্তি। দেশের জন্য এসেছি, হ্যাঁ এসেছি, তার জন্য পুলিশ আমাদের যেতে দিচ্ছে না। আমাদের জ্যাক করে এসে আমাদের দুজনে তুলে নিয়ে গেছে। পুলিশ আপনাদের সঙ্গে কি ব্যবহার করলো? আমাদের সাথে ঠেলাঠেলি করছে। টেনে হিচড়ে রীতিমতো পাজাখোলা করে বিক্ষোভকারীদের গাড়িতে তোলে পুলিশ। দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ভাঙনখালী এলাকায় রাস্তার উপর টায়ার জ্বালিয়ে চলে অবরোধ। যার জেরে সারি সারি গাড়ি আটকে পড়ে বাসন্তী রাজ্য সড়কে। কিন্তু লিগাল ভাবে কোনো জাত ভেদ না করে একদম সিস্টেমেটিক করতে হবে।
দক্ষিণ 24 পরগনার জয়নগরেও রাস্তায় গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এর জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় কুলপি রোডে। প্রায় 2 ঘন্টা পর ভিডিওর আশ্বাসে অবরোধ তোলেন স্থানীয়রা। সমীরণ পাল, সুকান্ত দাস ও শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ। দিকে দিকে বিক্ষোভ, অশান্তি, আগুন। ফর্ম 7 জমা দেওয়ার শেষ দিনে সোমবার পশ্চিম বর্ধমানের আসানসোলে কার্যত সম্মুখ সমরে নামল তৃণমূল ও বিজেপি। আগুনে পুড়ে ছাই হলো বান্ডিল বান্ডিল ফর্ম, ভেঙে ফেলা হলো গাড়ির কাঁচ। নদিয়ার কল্যাণীতে অম্বিকা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূল। বনগাঁ উত্তরে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার ফর্ম 7 জমা দেওয়া নিয়ে বিক্ষোভ দেখালো তৃণমূলের একাংশ। হুগলিতেও তৃণমূলের নেতৃত্বে বাঁধল তুলকালাম, যা ঘিরে রাজ্য রাজনীতির পারদও চড়ল সপ্তমে। ভয় পালিয়ে গেছে, কয়েক হাজার চলছে। কোথাও ভাঙলো গাড়ির কাঁচ, কোথাও আগুনে পড়ে ছাই হলো বান্ডিল বান্ডিল ফর্ম। বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূল। কার্যত সম্মুখ সমরে নামলো তৃণমূল ও বিজেপি। ফর্ম 7 ঘিরে রাজ্যের দিকে দিকে সুর সপ্তমে চলল। নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানানোর শেষ দিন ছিল সোমবার। সেদিনই পশ্চিম বর্ধমানের আসানসোলে দেখা গেল এই ছবি। তৃণমূলের অভিযোগ, সোমবার আসানসোলের মহকুমা শাসকের দপ্তরে একটি কালো গাড়ি করে হাজার হাজার ফর্ম 7 নিয়ে আসেন বিজেপির নেতারা। গাড়ি পৌঁছতেই তা ঘিরে ধরে তৃণমূল নেতৃত্ব। ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয় বিজেপি সমর্থকদের। গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। পুলিশের সামনেই গাড়ি থেকে তারা তারা নথি বের করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তৃণমূল বিজেপি দুপক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। পরবর্তীতে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এলে তাকে ঘিরেও শুরু হয় আরেক প্রস্ত বিক্ষোভ। বিজেপির যদি কোনো কমপ্লেন থাকে সংশ্লিষ্ট বিএলও ইআরও কে বলুক, কিন্তু পরিবার কেউ আনেনি। এরা হাজার হাজার ফাইল নিয়ে এসেছে। এই যে ভয় পালিয়ে গেছে। আজকে মমতা ব্যানার্জি আপ্রাণ চেষ্টা করছেন তার ক্যাডার দিয়ে লেলিয়ে আজকে আমরা যাতে ফর্ম 7 জমা না দিতে পারি। আমার বিধানসভার ফাইল, বহু কাগজ ছিঁড়ে সেটাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। মিস্টার জ্ঞানেশ কুমার, আপনাকে এগুলো দেখতে হবে। আমরা ফর্ম 7 জমা দেব, কিভাবে জমা দেব এই পশ্চিমবঙ্গের অবস্থা। নদিয়ার কল্যাণীতেও মহকুমা শাসকের অফিসের বাইরে প্রবল উত্তেজনা ছড়ায়। বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ। এমএলএ এসছেন, উনি ঢুকতে চেয়েছেন, আমরা ঢুকুন, কিন্তু 60তম ফর্ম নিয়ে উনি ভোট কাটতে যাবেন, সেটা আমরা মানব না। লিস্টিংটাকে ক্লিন করার জন্য যে চেষ্টা করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেটাকে এরা করতে দিচ্ছে না। এদের মুখ্যমন্ত্রী এসআইআর করতে দেবে না, এদের চেলারাও করতে দেবে না। উত্তর 24 পরগনার বনগাঁয় আবার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার ফর্ম 7 জমা দেওয়া নিয়ে ফের বিক্ষোভ দেখালো তৃণমূলের একাংশ। বেশ কিছু ফর্ম ছিঁড়ে দেন তৃণমূল কর্মীরা। আজকে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থাকাকালীন ইলেকশন জুডিশিয়াল ইলেকশন কমিশনের আন্ডার থেকে ফাইল নিয়েছে, 10খানা ফাইল তুলে নিয়ে চলে গেছে তৃণমূলের হুলিগান। হুগলির সদর মহকুমা শাসক দপ্তরে ফর্ম 7 জমাকে কেন্দ্র করে ছড়ায় তুমুল উত্তেজনা। পুলিশের সামনে ফর্ম ছিঁড়ে ফেলেন তৃণমূলের কর্মীরা। আজকে একজন বিধায়ক নিজের কাউন্সিলর দল নিয়ে এসে আমাদের কর্মীদের উপর চড়া হয়েছে। পুলিশের একটা অংশ সেই জায়গায় মদত দিয়েছে। বিজেপি ফর্ম 7 তো জমা দিতে পারে না, যারা বিএলও তারা জমা দিতে পারে, তারা জমা দিক। শ্রীরামপুরে বিডি অফিসের সামনে ঝাঁটা লাঠি হাতে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। নিয়ম অনুযায়ী যে কোনো ভোটার বা তার পরিবারের সদস্য বিএলও কিংবা ইআরওর কাছে অথবা অনলাইনে এনভিএসপি পোর্টালে আবেদন জানাতে পারেন। বিএলএরাও ফর্ম 7 জমা দিতে পারেন। নির্বাচন কমিশনের নিয়ম বলছে একদিনে সর্বোচ্চ 50টি ফর্ম জমা দিতে পারেন কোনো বিএলও। কৌশিক গাঁতাইত, সুজিত মণ্ডল ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।